হাই এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? দেখো, আমি আজকে ডিনারে একটু চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি, বাটার গার্লিক চিকেন। তার জন্য আমি চিকেনটাকে প্রথমে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আর দেখো, পেঁয়াজ, রসুন, আদা, একটু লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম নুন দিয়ে। আর আমি দেখো কী কী লেগেছে, আদা, এখানে রসুন, ধনেপাতা, একটু বাটার, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, চিলি, তারপর সোয়া সস। ঠিক আছে, এই কটা জিনিস লেগেছে। আমি কড়াইতে প্রথমে বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে একটুখানি বাটারটা যতক্ষণ না মেল্ট হচ্ছে, তারপর মেল্ট হওয়ার পর আমি একটু চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। একটু চিকেনটা যতক্ষণ না কষছে, যতক্ষণ না জলটা মরছে, একটু কষাতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। ঠিক আছে, তো চিকেনটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে, একটুখানি এপিট ওপিট ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো একটু ভাজা টাজা হয়ে গেলে তারপর আমি চিকেনটা নামিয়ে, এই যে একটুখানি ভাজা হবে, এখনো ভাজা হয়নি, এবারে নামিয়ে কড়াইতে আমি একটু বাটার দিলাম। বাটার দেওয়ার পর আমি এখানে একটু রসুন কুচি আর লঙ্কা কুচি দেবো। একটু রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে এটা একটু ভাজা ভাজা করবো যতক্ষণ না লাল 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 হচ্ছে। ঠিক আছে, তো এই লাল লাল হওয়ার পর আমি এখানে কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, যেটা আমি এর মধ্যে দেবো এখন। একটু রসুনটা লাল লাল হওয়ার পরে, এই যে হয়ে এসছে লাল লাল, অনেকটা হয়ে এসছে, আর একটু বাকি আছে। এবারে পুরোপুরি হয়ে গেছে, দেখো লাল লাল। তো হওয়ার পরে আমি এবারে কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এই যে এটা দেওয়ার পর এটা একটু ভালো মতো নাড়াচাড়া করতে হবে। তারপর একটু চিলি ফ্লেক্স আর একটু 2 চামচ আমি টমেটো সস এখানে অ্যাড করেছি। ঠিক আছে, অ্যাড করার পর এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর এখানে আমি একটু সোয়া সস দেবো 2 চামচ। আবার এখানে বেশি উপকরণ লাগে না, সামান্য একটু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়। তো এই যে ডার্ক সোয়া সসটা আমি 2 চামচ দিয়েছি। হ্যাঁ, এখানে 2 চামচ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে চিকেনগুলো কষিয়ে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেই চিকেনগুলো এর মধ্যে আমি আবার দিয়ে দেবো। এই যে এটা আবার কষানো হয়ে গেছে গ্রেভিটা, আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো এবারে। এই যে চিকেনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু চিকেনগুলো একটু ফুটতে দেওয়ার জন্য টাইম দিতে হবে, যাতে একটু ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ঠিক আছে, একটু গ্যাসটা কমিয়ে, এখন এই টাইমে একটু গ্যাসটা কমিয়ে একটু ভালো মতো কষাতে হবে, যাতে চিকেনগুলো সিদ্ধও হয় আর টেস্টও বাড়ে।